তোমরা কি জানো ইঁদুরে বিষ খেয়ে মরা একজন লোকের জন্য অ্যালাইড পাওয়ার ওয়ার্ল্ড ওয়ার 2 জিতেছিল? কি? জানো না? না, না। তাহলে আজকে ওই গল্পটা নিয়ে শুরু হবে আমাদের আজকে বিচিত্র সংবাদ। একদম। নমস্কার, আমি গগা। আমি বাগা। ওয়েলকাম টু বাঙালি ছোকরা ইয়েস, আজকে আমাদের এপিসোড বিচিত্র সংবাদ যেখানে থাকবে। পার্ট 5। ইয়েস। আজকের গল্প হচ্ছে অপারেশন মিন্সমিট। ইয়েস, অপারেশন মিনস্পিড। এটা এমন একটা গল্প যেটা আমি কিছু জানি না, যা তুই জানে ও অপারেশন মিন্সমিটে জানেন কিছু? জানি বলতে কি শুনেছিলাম, ঠিক আছে, আমার অতটা রিসার্চ করা হয়নি। রিসার্চ করা হয়নি না? হ্যাঁ, তো বেসিক্যালি তোমাদের সাথে আমিও আজ এই গল্পটা বসে শুনবো। ইঁদুরে বিষ খাওয়া থেকে শুরু করি। আচ্ছা, এই গল্পটা সত্যি না মিথ্যে নাকি সাজানো? এটা হচ্ছে সত্যি ঘটনা। হ্যাঁ। 1943-তে হয়েছিল, কিন্তু খবরটা জানাজানি হয়েছে, মানে সবাই পাবলিকলি হয়েছে 1996 সালে। আচ্ছা, মানে প্রায় 44 বছর ধরে কোর্ট থেকে ছিপিয়ে গেছিল। হ্যাঁ, মানে যে লোকটা মরেছিল তার যে ওই ওয়ার মেমোরিয়াল আছে না, সেই মেমোরিয়ালে তার নাম লেখা ছিল ক্যাপ্টেন অ্যাক্টিং মেজর উইলিয়াম মার্টিন। তার মৃত্যু হয়েছিল, দেওয়া ছিল 30শে এপ্রিল সামথিং 1943 সালে, এবং তার 1996 সালে নামের নিচে লেখা হয় নোন অ্যাজ বলে ক্লিন্ডার মাইকেল। আচ্ছা, কি মানে একটা লোক মরেছে এক নামে, তারপরে তার নামটা পাল্টেছে অন্য, মানে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই গল্পটা পুরো শুনতে হবে, বেশ এবার ইন্টারেস্টিং। স্টোরিটা হচ্ছে এরকম। ওয়ার্ল্ড ওয়ার 2 তখন একদম ফুল দামে, 43 সাল মানে তো 39 থেকে শুরু হয়েছে, 43 তখন পুরো ইউরোপ একদম। অ্যাক্সিস পাওয়া যায়, যার এ হচ্ছে জার্মানি আর ইটালি, হ্যাঁ। তারা পুরো ইউরোপ দখল করছে। হ্যাঁ। তখন বিভিন্ন ধরনের নোবেল যে ইন্টেলিজেন্সি হয়, তারা বিভিন্ন ধরনের প্রসেস মানে স্টোরি লিখতে শুরু করে যে ইন্টেলিজেন্সে। তখন তো আর সিএসআই সিআইএ বা MI6 এসব তো তখন তৈরি হয়নি না। যে ভেতরে ঢুকে গিয়ে খুচুত করে দিয়ে পালিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কি হয়েছিল, তখন নেভেল ইন্টেলিজেন্সে একটা ডিপার্টমেন্ট ছিল, তাদের কাজ ছিল বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি তৈরি করা। আচ্ছা আর এই স্ট্র্যাটেজিগুলো ছিল গল্পের মতো অনেকটাই। আচ্ছা। এই মিনস্পিটটা মেনলি 1939 সালে স্ট্রাউট মেমো বলে একটা নোট তৈরি হয়েছিল, তার 28 নম্বর গল্প ছিল এটা। আচ্ছা। টোটাল 50টা গল্পের মধ্যে ছিল, তার মধ্যে অনেকগুলোকেই কাজে লাগানো হয়েছে, এবং এইটাকে দুবারে কাজে লাগানো হয়েছিল। আচ্ছা। প্রথমবার কাজে লাগানো হয়েছিল হচ্ছে একটা মাইনফিল্ডের মধ্যে। সেই গল্পটা আমি পুরোটা জানি না সেটা কী করেছিল, আমি যা শুনেছি যেটুকু সেটাই বলছি, মানে যেটুকু জানতে পেরেছি। আর সেকেন্ডারি যেটা ছিল সেটা হচ্ছে এইটা অপারেশন মিনস্মিট। হুম। ট্রাউট নোটটা তৈরি করেছিল হচ্ছে আহ, এর এটা হচ্ছে ডিরেক্টর যে নেভেল ইন্টেলিজেন্স ডিভিশনের ডিরেক্টর যে ছিল, রেয়ার অ্যাডমিরাল জন গডফ্রি। এ হচ্ছে এই নোটগুলো লিখেছিল, আর এর অ্যাসিস্ট্যান্ট ছিল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লিউটেন্যান্ট কমান্ডার ইয়ান ফ্লেমিং। আচ্ছা আর ইয়ান ফ্লেমিং পরে যে খুব ফেমাস, আমাদের সবাই এটা দেখেছে, জেমস বন্ড। হ্যাঁ। জেমস বন্ডের রাইটার ছিল। আচ্ছা। আর জেমস বন্ডে যে ক্যারেক্টারটা ছিল না, হ্যাঁ। মানে যেটাকে মেন ওটা হচ্ছে ওর রিয়ার অ্যাডমিরালের উপর বেস করে তৈরি করা। আচ্ছা, এদেরই এদেরই লেখা এটা মানে ও বলতে গেলে। বেসিক্যালি ওর লাইফের যে এক্সপিরিয়েন্সটা সেটাকে একটা জেমস বন্ডের মতো একটা ক্যারেক্টারকে দিয়ে একটা জিনিস তৈরি করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে পারে। ঠিক আছে। এবার এই যে গল্পটা ছিল, সেই গল্পটা ছিল, মানে গল্পটা যখন সাউথ নোটটা লেখা ছিল, সাউথ মেমোটা, ওর মধ্যে 28 লেখা ছিল, গল্পটার নাম দেওয়া ছিল, ঠিক আছে, অপারেশন মিসমিট। মানে অপারেশন মিসমিটটা এরা দিয়েছিল, মানে এটা খুব একটা ভালো নয়। দিস ইজ নট এ গুড। হ্যাঁ, মানে এটা খুব একটা ভালো নয়। এটা দিস ইজ নট এ গুড কিছু তো একটা লেখা থাকে। মানে গুড প্লট বা কিছু দেওয়া ছিল সেটা জানি না, মানে এটা অতটা ভালো নয়, ওরা বলতে চেয়েছিল এটা ভালো না অতটা, আচ্ছা কিন্তু এটাই কাজে লেগেছিল সবচেয়ে বেশি। আচ্ছা। মানে এবার গল্পটা এবার বলতে শুরু করি। গল্পটা ছিল হচ্ছে, লেখাটা ছিল একটা মানে সৈনিকের দেহ জোগাড় করতে হবে, ঠিক আছে, যে মৃত্যু হয়েছে, খুব বেশি পুরনো নয়, মানে পচে যায়নি বা এখন নয়, তার বডিতে করে এমন একটা ইন্টেলিজেন্সি খবর পাঠাতে হবে যেটা হচ্ছে ফলস। এই ফলস খবরের বেসিসে তারা যতটা মানে কি বলে অ্যাক্সেস পাওয়া যতটা ঘোরানো যায়, সেই হিসাবে আমরা অ্যাটাক করব। আচ্ছা ঠিক আছে। মানে এইটা হচ্ছে এবার গল্পটা যখন 1943 সালে গল্পটা চলে আসি, এবার যে হয়েছে তার আগে সিসিলি অ্যাটাক হবে বলে অ্যালাইড পাওয়ার, মানে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা সবাই যখন একটা বৈঠকে বসছিল, সিসিলি অ্যাটাক করা হবে, এইটা এখানে হয়ে যায়, মানে ঠিক হয়। ঠিক হয়। অ্যাটাক করা হবে। সিসিলি দিয়ে আমরা
অ্যাটাক করবো। অ্যাটাক করবো। কারণ হচ্ছে সিসিলিতে অ্যাটাক করার কারণ হচ্ছে চার্চিলের কথা অনুসারে ইউরোপে যে নিচের দিকটা মেডিটেরিয়ান সির জায়গাটা এটা ছিল সফট আন্ডারবেলি ইউরোপে। কারণ এপাশে জার্মানি আর ইটালি অতটা বেশি জোর দিত না। কারণ এপাশ দিয়ে কেউ অ্যাটাক করবে এটা ওরা বুঝতে পারেনি। কারণ নিচে অটোমান এম্পায়ার ছিল, পাশটা তো ওরা করে রেখেছে। তাই এপাশ দিয়ে অ্যাটাকটা আসবে না ওরা ঠিক বুঝতে পেরেছিল। হুম। তাই ওপাশে ওরা অতটা এসে না, কিন্তু সিসিলিতে অ্যাটাক হতে পারে সেই হিসেবে সিসিলিটাকে ওরা একদম ফর্টিফাইড করে রেখে দিয়েছে। হ্যাঁ। তো কি করতে হবে, আটকাতে তো মানে এই খবরটা হয়েছে, লোক এবার ভাবছে যে কিছু একটা করে ওই নিউজটাকে বার করতে হবে। এবার তখন আসে এই গল্পে এই প্লটটা আসে, অপারেশন মিনস্পিড যেটা হয় এই প্লটটা আসে। আচ্ছা। এই প্লটটাতে কি হয় যে একটা বডি জোগাড় করতে বলা হয়, যেটা বলছিলাম বডিটা জোগাড় করবে কি করে, বা চারদিকে খোঁজ করা শুরু হয় যে একটা মিলিটারি এজ বডি চাই, মানে যে লোকটা মিলিটারিতে কাজ করতে হয়, গুলি খেয়ে মরা নয়, তার মৃত্যুটা হতে হয় জলে ডুবে না হলে শকে। তো ওটা কি বলে, আর্মি হসপিটাল খুঁজে সে এখন কোনো পরে বডি পাওয়া যায়নি। আচ্ছা। কারণ হচ্ছে তার মেন কারণ হচ্ছে যেগুলো পাওয়া গেছে তাদের একটা করে ফ্যামিলি মেম্বার রয়েছে, ফ্যামিলি মেম্বার তো নিজের যে হ্যাঁ। ফ্যামিলির বডিটা ক্লেম করবে। তখন শুরু হয় একটা বডি খোঁজা। মানে লাওয়ারিস লাশ চাই। হ্যাঁ, বাংলা ভাষায় লাভারিস লাশ খুঁজতে শুরু করে। এবার লাভারিস লাশ খুঁজতে গিয়ে তখন খুঁজে পাওয়া যায় গিন্ডন মাইকেল বলে একজনের বডি। ওর বয়স 29 সালে ও আসে লন্ডনে মা মারা যাওয়ার পর। যখন যুদ্ধ শুরু হয়ে গেছে কোনো রকম না কাজ পেতো না কিছুতে, অ্যাবান্ডেন্ট বিল্ডিং এগুলোতে রাত কাটাচ্ছিল, যা কুড়িয়ে পেতো খেত, এই করে কাটাচ্ছিল কোনো রকম। এবার সে তখন মিলিটারিতে যোগ দেওয়ার চেষ্টাও করে, কিন্তু তার শরীর অতটা শক্তি সামর্থ্য ছিল না, মানে রোগা না খেতে পাওয়া হলে যা হয়, দুর্বল হয়ে গেছে। সেই জন্য তাকে এতে নেয়নি, মিলিটারিতে নেয়নি। আচ্ছা। এবার মিলিটারিতে না নেওয়ার জন্য এবার সেই সময় কাজও পাচ্ছে না, মানে পেটের দায়েই সে মানে রাস্তায় পড়ে থাকা পাউরুটি খায়, সেই পাউরুটিটাতে বিষ লাগিয়ে রাখা ছিল যাতে সেই বিষ দিয়ে ইঁদুর মারা যায়। আর এটা হচ্ছে পটাশিয়াম বেস বিষ ছিল, পটাশিয়াম পয়জনিং হয় সে মারা যায় হসপিটালে 2 দিন পর। আচ্ছা। মানে এটা খুব কষ্টদায়ক মৃত্যু হয়, কারণ পটাশিয়াম পয়জনিং হয় হচ্ছে পটাশিয়াম কেমিক্যালটার নাম মনে নেই, ওটা পেটে যখন যায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে যে গ্যাসটা তৈরি করে, সেই গ্যাসের জন্য ফুলে ফুলে তুই মরবি। আচ্ছা। মানে খুব কষ্টদায়ক মৃত্যু, এবং মারা যায় সে। সেই সময় এই যে তখন এটা খোঁজাখুঁজি চলছে, আচ্ছা, মানে বডি খুঁজতে খুঁজতে একটা তখন ওই বডিটা পেয়েছে। এবার এই বডিটাকে প্রিজার্ভ করতে হবে। এবার যদি মানে এতে ঢুকে যায়, ফ্রিজারে ঢুকিয়ে দেয়, প্রিজার্ভ হবে, কিন্তু সমস্যা হচ্ছে যেই মুহূর্তে ডিফ্রস্ট হবে সেটা তো বোঝা যাবে। হ্যাঁ। মাংসের মধ্যে তো এটা এসেই যাবে, চেনাই যাবে শরীরের মধ্যে এগুলো। তো ওই বডিটাকে বরফের মধ্যে 4 ডিগ্রি টেম্পারেচারে থাকবে এরকম একটা জায়গায় করে রেখে দেওয়া হয়, বুঝবেও না, মানে পচনটা এটা কমে গেল, অথচ এও হবে না, জমেও যাবে না। এবার শুরু হয় টাইমিংয়ের রেস, কারণ 3 মাসের ম্যাক্সিমাম 3 মাস ওইভাবে রাখা যায়। আচ্ছা, তার বেশি রাখতে গেলে এটা নষ্ট হয়ে যাবে পুরোপুরি, বডিটা নষ্ট বডিটা নষ্ট হয়ে যাবে। বডিটা নষ্ট হয়ে গেলে আর আর কোনো লাভ নেই। কোনো লাভ নেই। এবার শুরু হলো যে বডি পাওয়া গেছে, এবার তার একটা নাম দিতে হবে। নাম দিতে হবে এমন, মানে নাম এমন পোস্ট দিতে হবে, খুব বড় পোস্ট দিলে তাহলে সব জায়গায় নিউজ হবে মারা গেলে, কিন্তু এমন পোস্টও দেওয়া গেলে দিলে হবে না যে একদম লোকাল, মানে একদম পদাতিক হ্যাঁ, সৈনিক দিলেও হবে না, ও ইন্টারেস্ট দেবে না। তাহলেও লোক বিশ্বাস করবে না, ওর কাছে কোনো দামি খবর থাকতে পারে। হ্যাঁ। ব্যাপারটা তো এইটাই। সেই হিসাবে ওকে পোস্ট দেওয়া হচ্ছে অ্যাক্টিং মেজর, মানে এমনি হচ্ছে ক্যাপ্টেন, অ্যাক্টিং অ্যাজ এ মেজর উইলিয়াম মার্টিন নাম দেওয়া হয়। তার উইলিয়াম মার্টিন হচ্ছে এমনি নেভাল সৈন্যতে প্রায় 35-40 জনের মতো রয়েছে একই নামে। আচ্ছা, মানে ওই নামটা এতটাই কমন, সেই জন্য ওই নামটা উইলিয়াম মার্টিন নামটা দিয়ে দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে, এবং তার পোস্ট দেওয়া হচ্ছে ক্যাপ্টেন অ্যাক্টিং মেজর হিসাবে। ঠিক আছে। ঠিক আছে, এবার তার ব্যাক স্টোরি শুরু করতে হবে, কারণ একটা বডি দিয়ে দিলেই তো হবে না, তার একটা স্টোরি তো রাখতে হবে, যে সেইভাবে তো তৈরি করতে হবে। কোনো হট করে একটা বডি ভেসে গেলে লোক তো বিশ্বাস করবে না, না। কারণ তার পকেটের জিনিসপত্র দেখে তাকে তৈরি করতে হবে। এবার স্বাভাবিকভাবে সঙ্গে সঙ্গে তার আইডি কার্ড তৈরি হয়। ঠিক আছে, আইডেন্টি কার্ড হলো, তার জামা প্যান্ট মাপে জামা প্যান্ট দরকার, জুতো দরকার, আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে জাঙ্গিয়ার। সেই সময় জাঙ্গিয়ার রেশনে পাওয়া যেত ইংল্যান্ডে। আচ্ছা, জাঙ্গিয়ার কেউ তো নিজের জাঙ্গিয়ার ছাড়বে না বাংলা ভাষায়, কারণ তুমি মাসে 2খানা পাবে, তুমি ছেড়ে দাও তাহলে তার পাবে না সেটা। হ্যাঁ। সেই সময় যে
তখন জেনারেল আইজেনহাওয়ার তার জাঙ্গিয়ারের দায়িত্ব নেয়, বলে যে আমার এক বন্ধু মারা গেছে, আর জাঙ্গিয়ার আর কাজে লাগবে না, সেই জাঙ্গিয়ারটা সে নিয়ে আসে ওর জন্য, ঠিক আছে। আচ্ছা এবার জামা প্যান্ট মানে ভাবো মানে ওই সময় জাঙ্গিয়ারের জন্য লোকের কাছে খোঁজাখুঁজি করতে। হ্যাঁ জাঙ্গিয়ার জন্য খোঁজা এবং একজন তার বন্ধু কলিগ সে মারা যায়, আর আচ্ছা জাঙ্গিয়ারটা নিয়ে আনা হয়, একটা মৃত জাঙ্গিয়া, মানে সে আর তো তালটা রাখবে না, সেই জন্য সেটা নিয়ে আসা যায়, কারণ বাকি কেউ জাঙ্গিয়ার ছাড়বে না তখন এমন অবস্থা। ইভেন এই যে 3 মাস তার জামা প্যান্ট জুতো সেটা খইতে হবে তো, মানে সেটা একদম নতুন জামা প্যান্ট পরে যায়নি। এই উইলিয়াম আওয়ার কি করে, সেই জামা প্যান্ট জুতো পরে 3 মাস অফিস যাতায়াত করে রেগুলার বেসিসে, যাতে সেগুলো ক্ষয় কিছুটা, রং চটে, জুতোর সোলটা কিছুটা ক্ষয়ে যায়। এটা তৈরি হলো, তার জামা প্যান্ট জুতো তৈরি হলো। এবার তার ব্যাক স্টোরি তৈরি করতে হবে, তার লাইফ স্টোরি করতে হবে। লাইফ তো এমনি তৈরি করা যাবে না, না লাইফ তৈরি করার জন্য লোক দরকার, মানে যার সঙ্গে যাদের যাদের বন্ধু হবে সে, যাদের সঙ্গে সে তার নিজের গল্প শেয়ার করবে, যাদেরকে প্রেম করবে, এই সবগুলো তৈরি করতে হবে। হ্যাঁ মানে একদম পুরো একটা ব্যাক মানুষকে, হ্যাঁ মানে একটা মানুষকে তুই একটা ক্যারেক্টারকে তুমি একটা ক্যারেক্টার তৈরি করলে, মানে তুই যদি একটা ক্যারেক্টারকে দেখালি, তার তো ব্যাক স্টোরি থাকবে, কেউ যদি ব্যাক স্টোরি চেক করে তাহলে তো ফলস হয়ে যাবে না। হ্যাঁ মানে যাতে ব্যাকগ্রাউন্ড চেকে যাতে জানা যায় হ্যাঁ একটা আসল মানুষ, একটা বাড়ি ঘর হ্যাঁ বাড়িঘর আছে, তার প্রেমিকা আছে, তার বন্ধু আছে, এই হিসাবে একজন, মানে তার মধ্যে একটা জিনিস হয়েছিল, যে এটা আইডি কার্ডটা তৈরি, আইডি কার্ডে ছবি থাকতো, এবার তার ছবি তুলতে গিয়ে দেখছি যে ছবিটা ম্যাচ করছে না, মানে মরা মানুষের ছবি তো আর দেওয়া যাচ্ছে না। অফিস খুঁজতে খুঁজতে ওই কাছাকাছি দেখতে একজনকে পাওয়া যায়, আর ছবিটা লাগিয়ে দেওয়া ওখানে তুলে, ঠিক আছে। এবার ওখানে জানানো হয় যে কে কে এর গার্লফ্রেন্ড হতে রাজি আছে অফিসের মধ্যে, এই মৃত লোকটার। সেখান থেকে একজন রাজি হয়, ঠিক আছে। সে এবং যে লোকটা ছবিটা ম্যাচ খাচ্ছে, তারা দুজন রেগুলার বেসিসে বাইরে যাওয়া, কথা বলা, গল্প করা, অ্যাজ এ দুজন কাপল হিসেবে থাকতে থাকে, মানে ঘুরতে থাকে। আচ্ছা তবে যে স্টোরিটা তৈরি হবে, সেই স্টোরিটা এখানে দেওয়া হবে পুরো। আচ্ছা এ ওকে গল্প লেখে, ও একে গল্প চিঠি লেখে, লেখে। চিঠি লেখা শুরু হয়, একটা তৈরি হচ্ছে, তাদের প্রেম বাড়ছে, এই এখন একটা জিনিস তৈরি করা হচ্ছে, প্রায় 3 মাস ধরে এই চলতে থাকে, ঠিক আছে। করতে করতে দেখানো হয় যে এবার স্টোরিটাতে আসছে, দেখানো হয় সে ওখান থেকে, মানে পোস্টে ছিল যত সম্ভব এতে, এই আর্মেনিয়ার ওই সাইডটাতে ভালো একটা ছিল, ওখান থেকে ইংল্যান্ডে এসছে 1 সপ্তাহ ছুটিতে, এসে সে আর তার প্রেমিকা সিনেমা দেখতে গেছে। আচ্ছা সিনেমা দেখে সেই টিকিটগুলো পকেটে রয়েছে, ঠিক আছে, মানে পকেটে যে জিনিসগুলো ছিল সেইগুলো আবার বলছি, টিকিট, সিনেমা দেখতে গেলে তার টিকিটগুলো রয়েছে। যে পকেটের যে জিনিসগুলো এলো পয়সাটা, মানে ওর পকেটটা অবধি গেল কি করে, মানে ওকে ওকে পেলো কি করে, মানে অন্যদিক ওকে পেলো কি করে? বলছি পুরো যেতে যেতে একদম শেষে ওগুলো পুরোটাই বলবো আস্তে আস্তে। তার পকেটে রাখা হয় দুটো টিকিট, তার জন্য একটা ডায়মন্ড রিং কেনে তারা, এই ডায়মন্ড রিংয়ের বিলটা থাকে তার পকেটে। তার গার্লফ্রেন্ডের, মানে যাকে প্রেমিক বানিয়ে নেওয়া হয়েছিল, তার লেখা একটা চিঠি তার পকেটে রাখা হয়, 1 সপ্তাহ ছুটি যেহেতু বাড়িতে এসছে, যে এখান থেকে আবার 1 সপ্তাহ ছুটিতে বাড়ি থেকে ফিরে যাচ্ছে, এইটা হলো তার পকেটে রইল। এবার রইল একটা সুটকেস, সুটকেসে লেখা রয়েছে যে এখানকার জেনারেল যে আছে, জেনারেল ডি আইজেনহাওয়ার লিখে, ওখানকার জেনারেল, ওখানে যে জেনারেল একটা পোস্টে রয়েছে, তাকে লিখছে যে আমরা অ্যাটাকটা সিসিলিতে করবো না, আমরা অ্যাটাকটা করবো গ্রিসে। আচ্ছা এই গল্পটা লিখে ও একটা সুটকেসের মধ্যে ঢুকিয়ে, সেই সুটকেসটা ওর হাতে লক করে রাখা হয়। সে ফ্লাইটে করে যাচ্ছিল, ফ্লাইট অ্যাক্সিডেন্ট হয়, সে পুড়ে মারা যায়। মানে স্টোরিটাতে বলছি এখন, ঠিক আছে, এখনো কিন্তু ওর পাশে যাচ্ছে না, কি হচ্ছে এবার, ওই বডিটা ভাসতে ভাসতে গিয়ে ওঠে হচ্ছে স্পেনের উপকূলে। আচ্ছা এবং এই এই যে গল্পটা, এটা হচ্ছে স্টোরিটা, যেটা লোকে জানলো। এবার অরিজিনালি যেটা হয়েছে সেটা এবার বলি, ঠিক আছে। এইগুলো তৈরি করা হলো, তার পকেটে দিয়ে দেওয়া হলো জিনিসগুলো, সুটকেসে বাঁধা হলো। এবার রাত্রিবেলা তাকে সাবমেরিনে করে নিয়ে যাওয়া হবে। সাবমেরিন যেটা ছিল, মর্গ থেকে সাবমেরিনটা ছিল প্রায় 70 মাইল দূরে, ঠিক আছে অনেকটাই রাস্তা, ঠিক আছে। কারণ সি পোর্টে নিয়ে যেতে হবে, লন্ডনে, মানে টেমস নদীতে দিয়ে সাবমেরিন ঢুকবে না। না এবার যে লোকটা ড্রাইভার হিসাবে কাজ করবে, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ে, সে চোখে অন্ধ ছিল, দেখতে পেতো না, কিন্তু চশমা পড়বে না, মানে পাওয়ার রয়েছে, চশমা পড়বে না। আচ্ছা বুঝতে পারছি কি এখন ধরনের, মানে সে হচ্ছে F1 রেসার ছিল এক সময়, ঠিক আছে, মানে F1 নয় তখন, যে রেস হয় সেই রেসার ছিল। এবার
সেই সময় ব্ল্যাক আউট থাকতো সন্ধ্যের পর থেকে, যাতে না কোনো টার্গেট পেতে পারে, কোনো প্লেন গিয়ে যদি টার্গেট না করতে পারে, সেখানে ব্ল্যাক আউট করা থাকতো। ওই ব্ল্যাক আউটের মধ্যে 70 মাইল রাস্তা উইথাউট লাইট লরি চালিয়ে বডিটাকে নিয়ে যাওয়া হয় 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিটের মধ্যে। কারণ এই 4 ডিগ্রি থেকে ওইখানে নিয়ে যেতে খুব বেশি হয়ে যাতে পৌঁছতে শুরু করে দেবে, হ্যাঁ যাতে না হয় প্রায় প্রায় 70 মাইল রাস্তা 1 ঘন্টার মধ্যে উইথাউট লাইট গাড়ি চালিয়ে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, নিয়ে গিয়ে ওই যে সাবমেরিন যেটা ছিল, ওই সাবমেরিনের মধ্যে একটা স্পেশাল, মানে যেমন এগুলো থাকে না, কি বলে যেগুলো মারা হয়, টর্পিডো যেগুলো মারা হয়, টর্পিডো যেমন বাইরের দিকে একটা কেসিংওয়ালা জিনিস থাকে, তো এখানে স্পেশাল কেসিং তৈরি করা হয়েছিল 3 মাসের মধ্যে। ওই কেসিংটা থাকবে হচ্ছে আউটসাইড দ্য সাবমেরিন, যাতে না ওই যে একটা মরা লোক রয়েছে, একটা আস্তে আস্তে তো গন্ধ ছাড়তে থাকবে, যাতে না ভেতরে যারা নেভির যারা লোকের আছে তারা শরীর খারাপ হয়ে যায়, তার জন্য আলাদা করে একটা কন্টেনার করা হয়। সেটা পাতলা বরফ দিয়ে করে 4 ডিগ্রি টেম্পারেচার মধ্যে থাকবে, এখন একটা করে সেটাকে লাগানো হয়। সাবমেরিনটা যায়, মানে ডুবো জাহাজটা কিছুটা গিয়ে স্পেন উপকূলের কাছাকাছি বডিটাকে ছেড়ে দেয়, ওই এটাকে কন্টেনারটাকে খুলে দেয়, মানে যেমন টর্পিডো ছাড়ার সময় মুখটা খোলে, এখন খুলে যায়, বডিটা বেরিয়ে যায়, উড়ে চলে আসে। বডিটা ভাসতে ভাসতে গিয়ে ওখানে ওঠে। মানে একটা ব্লাইন্ড লাগছে, বডিটা ভাসতে ভাসতে ওখানেই উঠবে। হ্যাঁ, এমনভাবে ওটাও ইন্টেলিজেন্সে হিসাব করা হয়েছিল যে কোন সময় স্রোতটা কোন দিকে আছে, কোন জায়গাটায় গেলে ছাড়লে তবে গিয়ে উঠবে, সব কিছু রেডি করেই করা হয় যাতে ওখানেই উঠবে। মানে পুরো একদম ডেটার উপর কাজ করে। হ্যাঁ, পুরো ডেটার উপর কাজ করা হয়েছে। এবার স্টোরিটা লোককে দেওয়া হচ্ছে, এবার যখন ওই বডিটা পাওয়া যায়, ওদেরকে জানালো আমাদের এই একজন মানে ওখান থেকে স্পেন উপকূল হচ্ছে, স্পেন কিন্তু যুদ্ধের মধ্যে ছিল না, আচ্ছা না অ্যাক্সিস পাওয়ারে ছিল, না অ্যালাইড পাওয়ারে ছিল, ওরা নিজেদের নিউট্রাল বলতো, কিন্তু নিউট্রাল ছিল না, ও ছিল মানে জার্মানির ঘ্যাসার, সুপ্রিম লিডারের কাছাকাছি লোক। আচ্ছা বুঝতে পেরেছো? হ্যাঁ। মানে ভালো লোক, সব খবর যা খবর আছে সব দিয়ে দেয়, কোনো খবর চেপে রাখবে না। মানে স্পেন তখন ছিল হচ্ছে আমি উল্টো দিকে মানে অ্যালাইড পাওয়ারের যা খবর পাবো এটা আমি অ্যাক্সিস পাওয়ারকে দিয়ে দেবো, কিন্তু অ্যাক্সিসের খবরটা কিন্তু অ্যালাইডকে দেবো না, আর সবার সামনে বলবো আমি নিউট্রাল। হ্যাঁ, নিউট্রাল। মানে বোঝা গেছে দুমুখো সামনে। ওই রকমই হ্যাঁ। ছিল, মানে ও নিজেকে যুদ্ধ থেকে সরিয়ে রেখেছে, কিন্তু অথচ যুদ্ধের মধ্যে ইনভলভমেন্টটা এরকমভাবে ছিল। তো এই এখন জিনিসের মধ্যে আর এইটা অ্যালাইড পাওয়াররা সবাই জানতো, হ্যাঁ। যে যদি আমরা কোনো খবর হ্যাঁ। তুলে নিয়ে গিয়ে এতে পৌঁছাই, স্পেনে পৌঁছাই, স্পেনের কাছে যায়, আর স্পেন সেটা একদম সুপ্রিম কাছে পাঠাবে গ্যারেন্টি একদম। হুম। সেই হিসাবে ওরা কিন্তু ওখানে পাঠিয়েছে, কারণ যদি একদম উপকূলে পাঠায়, মানে যে অ্যাক্সিস পাওয়ার যে জায়গাগুলো দখল করেছে সেখানে পাঠায়, বলে আমরা তো এখন কোনো প্লেনকে গুলি করে নামাইনি বা হয়নি জানতে পারবো, কিন্তু এইখানে তো হবে না ওই কেসটা, এরা তো যুদ্ধের মধ্যেই নেই, এরা জানতে পারে না গুলি করে নামছে কি নামছে না, সেই জন্য ওর কাছে ওইটা পাঠায়। ঠিক আছে? এবার খবরটা ওর কাছে পৌঁছায়, জানতে এবার যেটা খবর হয়, এবার ওখান থেকে জানায় যে একটা আপনাদের বডি পাওয়া গেছে, বলছে তখনই সঙ্গে সঙ্গে এরা তোড়জোড় শুরু করে, মানে অ্যালাইড পাওয়ার তার মধ্যে ব্রিটিশ বেশি করে তাড়াহুড়ো করতে শুরু করে, যে না এই বডিটা আমাদের তাড়াতাড়ি ফেরত দিন, এই ব্যাপার। আর তার মধ্যে একটা জিনিস আছে, পটাশিয়াম পয়জনিংয়ে মারা গেছে, পটাশিয়াম পয়জনিংয়ে মারা গেলে শরীরের মধ্যে ওই দাগ বা নীল হয়ে যায়, এইসবগুলো হয় না। আচ্ছা ঠিক আছে, ওটা দেখে মনে হয় হট করে শকে মারা গেছে, যদি না অটোপসি করা হয়। অটোপসি মানে হচ্ছে হ্যাঁ ওই যে পোস্টমর্টম যেটা। পোস্টমর্টম যদি না করা হয়। এবার একটা জিনিস হচ্ছে, এর যে স্পেনের তখন যে লিডার ছিল, সে হচ্ছে ট্রু খ্রিশ্চান। এতে তখন ছিল পোস্টমর্টম করাটা দণ্ডনীয় অপরাধ, মৃতদেহকে কাটাকুটি করা দণ্ডনীয় অপরাধ। আচ্ছা তার মানে ঠিক আছে, ওরা এটা জানতো, সেই জন্য কি করেছিল, ব্লাইন্ড লাক হিসাবে দিয়েছিল, যাতে না মানে তার সঙ্গে একটা গলায় হার ছিল যিশু খ্রিস্ট দেয়া, মানে যাতে ও খ্রিস্টান, ওর বডিটা ওরা কাটাছেড়া করবে না। এই একটা ব্লাইন্ড লাকে ফেলেছে, মানে বাংলা ভাষা পুরোটাই ব্লাইন্ড লাকে চলছে এখনো, যে খবরটা আদৌ যাবে সেটাও ব্লাইন্ড লাকে চলছে। এবার শুরু হলো কাটাছেড়া করা, এই করা করা। এবার তার মধ্যে যে সবাই ছুটে ছুটে যাচ্ছে, আমাদের দিন বডিটার ব্যাপারে ইয়ে হয়েছে ওই হয়েছে, হ্যাঁ মানে যেমন একটা দেশ থেকে একটা দেশ, তার পেপারপত্রগুলো দিন, পেপারপত্রগুলো আমাদের খুব দরকারি পেপারপত্র আছে, হ্যান ত্যান করতে, যেটা বলতে বলতে ভুলে গেছিলাম। ওই যে চিঠিটা দিয়েছিল, চিঠিটার মধ্যে একটা চোখের পাতা, এই যে
এই পাতার উপর একটা ফেলে রেখেছিল, আইল্যাশ যেটাকে বলে, দিয়ে ভাঁজ করে দিয়ে সিল করে, গালা সিল করে পাঠিয়েছিল। আইল্যাশটা দেওয়ার কারণটা কি? আইল্যাশটা দেওয়ার কারণটা এবার বুঝতে পারবে, আমি বলতে ভুলে গেছিলাম বললাম না, এবার এ হচ্ছে। আর ওই জার্মানি স্পেনে, গোটা স্পেনে জার্মানি স্পাইতে ভর্তি ছিল। আচ্ছা। এবার যখন এই খবরটা জার্মানির সঙ্গে সঙ্গে ওদের কাছে চলে যায় যে আমাদের খবরগুলো দিতে হবে, কি আছে না আছে তাও দেখবে সব। এবার ওর পেপারপত্র যা ছিল, এবার ততক্ষণে এই সবগুলো চলছে, এখন এ চলছে। পেন, বডিটা, পেপারপত্র, ব্রিফকেস সমেত সবই একে ফেরত দেয়, কিন্তু পিটনকে ফেরত দেয়। কিন্তু তার আগে গালা সিল করা যে এটা ছিল সেটাকে খোলা হয়, খুলে ভেতরটা থেকে চিড়িয়া বার করে পড়া হয়, আবার যেমনকে তেমন সিল করে দেওয়া হয়। এটা বুঝতে পারে যাতে পারা যায়, তার জন্য একটা আইল্যাশ ফেলে রেখেছিল। তুমি যখন চিঠিটা করলে আইল্যাশ তো পড়ে যাবে, আইল্যাশ তো তুমি আর খেয়াল করবে না। আচ্ছা। কত সূক্ষ্ম জিনিস তুমি চোখে রাখবে, খেয়াল করতে পারবে? কারণ তুই খুললে তো পড়ে গেছে, তারা উড়ে গেছে তো ততক্ষণে। হ্যাঁ। ওইটা বোঝার জন্য এই আইল্যাশটা দেওয়া ছিল, আচ্ছা, মানে চিঠিটা খোলা হয়েছে। খোলা হয়েছে, এটা যাতে জানতে পারা যায়। হুম। এবার তদারকি খবরটা সুপ্রিমের কাছে পৌঁছে গেল। সিসিলি থেকে ট্রুপ তারা সরিয়ে আর গ্রিসের দিকটা, মানে সিসিলিটা ট্রুপ কমিয়ে দিয়ে একদম গ্রিসটাকে ফর্টিফাই করে দেয়, যাতে না ওখান দিয়ে ঢুকতে পারে কোনো রকমভাবে। হ্যাঁ, মানে ওর জায়গা বাঁচাচ্ছে। হ্যাঁ, ওর কাজে লেগে যায়। হ্যাঁ। 25শে জুলাই ডেট এলো সিসিলি অ্যাটাক করা। অ্যাক্সিস অ্যালাইড পাওয়ার অ্যাটাক করলো, অ্যাক্সিস পাওয়ারের সৈন্য নেই। একদম স্মুথলি বলতে গেলে যা ওরা ক্ষতি আশা করেছিল সিসিলি অ্যাটাক করতে গেলে, যা সৈন্যবাহিনীর মৃত্যু হবে, যা ওদের ক্ষতি হবে, তার 5% ক্ষতিটা সিসিলি দখল করে নেয়। আচ্ছা। মানে ইটালির যে বুট, ম্যাপটা তো বুটের মতো, বুটের নিচে যে বলটা রয়েছে এই বলটাকে দখল করে নেয় 5% পাওয়ারে, মানে 5% করে দেয়। এখানে জার্মান একটা বড় ধাক্কা খেয়ে যায়। হ্যাঁ, মানে জার্মান বলতে শুধু জার্মান নয়, অ্যাক্সিস পাওয়ার একটা বড় ধাক্কা খেয়ে যায়। এবার তারপর ওপাশ থেকে সোভিয়েত ইউনিয়ন অ্যাটাক করতে শুরু করে, পাশ থেকে এরা নিচে থেকে উঠতে থাকে, সাইড থেকে ফ্রান্স ঢুকতে থাকে, আস্তে আস্তে চেপে দেয়। এইভাবে ওয়ার্ল্ড ওয়ার 2 এর যে, মানে তার আগে পর্যন্ত কিন্তু অ্যালাইড পাওয়ার যারা ছিল তারা কিন্তু কোনোরকম গ্রাউন্ড গেইন করতে পারছিল না। এই একটাই স্ট্র্যাটেজি অ্যালাইড পাওয়ার, মানে অ্যাক্সিস পাওয়ারের পুরো মনোবল ভেঙে দেয়। মানে মেজর ওই অ্যাক্টিং জেনারেল ক্যাপ্টেন হ্যাঁ, অ্যাক্টিং জেনারেল মেজর উইলিয়াম মার্টিন্স, যে ওই যে বডিটা পাওয়া গেছিল ওই এবার ওটা বলতে বলতে বলে গেলাম, বডিটা তো দিতে পারবে না, বডিটা তো হয়ে গেছে, বডিটা স্পেনেতেই কবর দেওয়া হয়। আচ্ছা। মানে কবর বলতে ওদের সেমেট্রিতে দেওয়া হয়। ওখানে তার একটা বোর্ড ছিল, বোর্ডের লেখা ছিল, সেই বোর্ড 1996 সালে গিয়ে চেঞ্জ করে গ্রিন্ডার মাইকেল করা হয়, এ ওয়ার হিরো হিসাবে লেখা হয় তার নাম। আচ্ছা, মানে যখন ও তখন যুদ্ধ জয় করার পরে এই খবরটা বার করা হয়? না, ওই বার করা- খবরটা 1996 সালে ওই সাউথ মেমো ডেটা আছে ওটাকে পাবলিশ করা হয়। অত বছর ওটাকে ক্লাসিফাইড করে রাখা ছিল, তারপর পাবলিশ করা হয়। আচ্ছা, তার মানে বোঝা গেল যে মানে যখন অ্যাক্সিস পাওয়ারের কাছে যখন অ্যালাইড পাওয়ার পাচ্ছিল না, ওরা তখন গল্প ফাদার মতো করে একটা ছবি ফাদার, যেখানে গ্লেন্ডার মাইকেল মানে যে ইঁদুরে বিষ খেয়ে যে মারা গেছিল, হ্যাঁ, ওই লোকটার বডিটাকে ওরা তুলে রেখে সেটাকে প্রিজার্ভ করে ওর মতো দেখতে একজনের সাথে একটা মেয়ের প্রেম করিয়ে, তার সাথে প্রেমের একটা গল্প তৈরি করি, তার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তৈরি করি, তার বডিটাকে পাঠিয়ে দেয় স্পেনের উপকূলে। হ্যাঁ, বডি পাওয়ার পর বডির ভেতরে বিপ কেসেতে স্টোরি ছিল। হ্যাঁ স্টোরিটা পাঠিয়ে দেয়। আর তার মধ্যে ওটা আইল্যাশ ঢুকিয়ে ওটা খোলা হয়েছে কি না খোলা হয়েছে জানার জন্য। এত কিছু করার জন্য করা, এই কারণে যাতে যখন অ্যাটাক করবে তখন যেই জায়গায় করবো সেখানেতে সৈন্যটা সেখান থেকে, মানে সিসিলি একদম কারণটা হচ্ছে সিসিলি যেটা ছিল সেটা ফর্টিফাই করে রেখেছিল। অ্যাক্সিস পাওয়ার জানে ওইটাই হচ্ছে একমাত্র জায়গা যেখান দিয়ে অ্যাটাক করতে পারে অ্যালাইড পাওয়ার। কারণ ওপাশে ওপাশে সোভিয়েত ইউনিয়নের ওপাশে খুব যুদ্ধ চলছে, যখন স্টালিনগ্রাড যে আছে ওইগুলো তো প্রচণ্ড যুদ্ধ চলছে, ওখান থেকে না কেউ এগোচ্ছে না কেউ পেছে হচ্ছে। মানে ওয়ার্ল্ড ওয়ার 2 এর হিস্ট্রিতে মানে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে স্টালিনগ্রাডে। আচ্ছা, লেনিনগ্রাড আর স্টালিনগ্রাড মানে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছিল। মানে ওখানে না অ্যাক্সিস পাওয়ার এগোচ্ছে না অ্যালাইড পাওয়ার এগোচ্ছে, এক জায়গায় মানে মুখোমুখি চলছে ওখানে। এখানে সমুদ্রের এখানে ফ্রান্সের কিছুটা তাও রয়েছে, ফ্রান্সের উপকূল দিয়ে ঢোকার চেষ্টা করেছে, কারণ ফ্ল্যাট প্লেন মেরে দিতে পেরেছে। সিসিলিটা হচ্ছে একটু হিলি এরিয়াতে যদি টপ পজিশন নিতে পারে কেউ, সে তো আস্তে আস্তে
এগোতে পারে। তলা দিয়ে তুই কেউ ধরে রাখতে পারবে না, উঠতে পারবে না। এই কারণে ইটালি দিয়ে অ্যাটাক করার কারণটা ছিল ইটালিটা হচ্ছে হিলি এরিয়া বলে। কিছুতেই তো ঢুকতে পারছে না, ফ্ল্যাটে তো ঢোকার জায়গা পাচ্ছে না। হ্যাঁ। হিলি এরিয়াতে ঢুকতে শুরু করে সেই জন্য। যাতে হিলি এরিয়ার একমাত্র মানে জার্মানিও জানতো, মানে জার্মানি এবং ইটালি মানে অ্যাক্সিস পাওয়া জানতো সিসিলি দিয়ে অ্যাটাক হবে। তাই সিসিলিটাকে একদম ফর্টিফাই করে রেখে দিয়েছিল। কোনো রকম মানে চেষ্টা করে ঢুকতে পারবে না এই অবস্থা ছিল। কিন্তু অ্যাটাক করলে ওখান দিয়েই করতে হবে। তো কী করবে, একটা গল্প বাঁধে যে আমরা ওখানে না ওটা এইখানটা লোক নেই, আমরা এইখান দিয়ে ঢুকবো। কারণ গ্রিসের উপকূলটা ফাঁকা থাকতো, মানে অতটা ছিল না। কারণ জানে এখান দিয়ে ঢুকতে গেলে ফ্ল্যাট একদম প্লেনের মধ্যে ঢুকবে, যে কোনো কেউ আটকে দেবে। ওরা দেখাতে যে আমরা ওখান দিয়েই ঢুকবো, এইখান থেকে সরিয়ে নিয়ে যায়। মানে ওরা শুধু একটা মানে গ্যাম্বেল খেলেছিল যে হ্যাঁ আমরা যেটা দিচ্ছি এটা ওরা পড়বে, আর এটা পড়ে ওরা একটা গ্যাম্বেল না, কতগুলো গ্যাম্বেল বাবু, কতগুলো গ্যাম্বেল হচ্ছে। তার মধ্যে এক হচ্ছে ওকে পোস্টমর্টম করা হবে না। হ্যাঁ। না, ফার্স্ট হচ্ছে ওকে ওর বডিটা গিয়ে উঠবে স্পেন উপকূলে। হ্যাঁ ওটাই তো বলছি। স্পেন উপকূলে মানে স্পেনের সৈন্যবাহিনী এবং ইন্টেলিজেন্সরা মনে করবে ও সেনার লোক। সেনার লোক। ওর কাছে একটা ব্রিফকেস আছে, মানে ওর কাছে কোনো গোপনীয় তথ্য আছে। হ্যাঁ। ওর বডিটা পোস্টমর্টম করবে না যে ও বিষ খেয়ে মরেছে না এতে মরেছে সেটা জানার জন্য। হ্যাঁ। ওই ব্রিফকেসের মধ্যে যে আছে সেটা খুলে পড়বে, সেটা ওখানে পাঠাবে, ওরা আবার বিশ্বাস করবে, তারপর এখান থেকে সরাবে। আমার সাথে এটা ভাবছি ব্রিফ কেসটার মধ্যে জল ঢুকলো না কেন? ওইগুলো তো ওয়াটারপ্রুফ যে এখনকার দিনে তো ব্রিফ কেস এইগুলো না, ওয়াটারপ্রুফ মিলিটারি ব্রিফকেস যেগুলো হয়। আচ্ছা ওই ব্রিফ কেসটা যদি খোলে সমস্ত সিলগুলো খুললে তো ওগুলো তো পড়ে যাবে, তো সিলটা খোলা আছে। সিলটা খুলে নিশ্চয়ই সিল করার কোনো প্রসেস রয়েছে। মানে এমন একটা পার্টি যেটাকে খুলে সিল করে ওরা পাঠাতে পারবে। হ্যাঁ, মানে যখন না ইন্টেলিজেন্স না, আছে তখন ওটা ওরা একটা দেখে। জিনিস আমি জানি না, দেখেছিলাম এইভাবে না ঘুরিয়ে ঘুরিয়ে খোলে, একটু তো উপরে জায়গা থাকতো আগে তো। এখনকার যেমন একদম পুরো সিল তো নয়, এমনি আঠা ছাড়া উপরে গালা দিয়ে আটকানো থাকে। একটা ওই পেনের শীষের মতো ঢুকিয়ে তুলে এখন গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে সরু করে বার করে নেয় চিঠি, আবার সময় ঢুকিয়ে দেয় ভেতরে। এরম ভাবে? হ্যাঁ, মানে এটা একটা রয়েছে, প্রসেস রয়েছে, হয়তো ওইভাবে বার করে। এবার ওইভাবে বার করলে তো এটা বেরিয়ে যাবেই আইল্যান্ডসটা। মানে একটা এত বড় একটা গ্যাম্বেল খেলা হয়েছিল শুধু এইটা আশা করে যে ওখান থেকে ট্রুপ সরবে, আর সত্যি সত্যি গ্যাম্বেলটা কাজেও লেগেছে, ট্রুপ সরে গেছে, আর পুরো ওয়ার্ল্ড ওয়ারে মানে একটা হিস্ট্রিটা বদলে যায়। খেয়ে মরে পুরো ইতিহাস পাল্টে দিয়েছে। হ্যাঁ, এবার এইটা শুধু ইতিহাস পাল্টে দেয়নি, এই যে এটা এত বছর ক্লাসিফাইড করে রাখার কারণ কি জানেন? না। কারণটা হচ্ছে এই যে এসপিওনাজ বলে না কথাটাকে, এটা কি এসপিওনাজ মানে হচ্ছে ওই বাংলাটা মনে নেই এটা। হ্যাঁ এসপিওনাজ মানে হচ্ছে সাধারণত তুমি যদি কোনো দেশের যদি কোনো ক্ষতি করতে চাও হ্যাঁ, এইটাকে যদি তুমি সেই দেশে থেকে সেই দেশে ক্ষতি করছো সেটাকে এসপিওনাজ বলে, ঠিক আছে? ওই ন্যাশনাল সিকিউরিটির মধ্যে এই যে এসপিওনাজ বলুন, এই যে সিকিউরিটি এইটা থেকে শুরু হয়। আচ্ছা ইউএস এর সিআইএ, এরপর এই আইডিয়া থেকে ইউএস এর সিআইএ, হ্যাঁ MI6, হ্যাঁ মানে প্রতিটা ইন্টেলিজেন্স এর ধারণা তার আগে কিন্তু জার্মানির ছিল, হ্যাঁ আর সোভিয়েত ইউনিয়নের ছিল, কিন্তু এত বড় ছিল না। এখন এত গভীরে গিয়ে কাজ করার কিন্তু ছিল না। আচ্ছা এইটার পর থেকে সিআইএ এবং MI6 সেই একদম ফুল দমে চালু হয়। মানে successful হওয়ার পর থেকে। তারপরে যে মানে সিআইএ এর যে এত তার মধ্যে এইখানে কিন্তু অনেক কিছু গল্প রয়েছে। আচ্ছা মানে সিআইএ নিয়ে যদি স্টোরি হয় তো প্রচুর স্টোরি, এটা তো জানেন আপনি। হ্যাঁ সিআইএ তো মানে কনস্পিরেসিতেও ভর্তি। হ্যাঁ, কনস্পিরেসি কেন, ওরা করেওছে অনেক কিছু ভুলভাল। এইটা বলতে পারেন সিআইএ এর শুরুর গল্প বলতে পারেন। আমরা যদি আচ্ছা। পরে সিআইএ এর গল্প নিয়ে শুরু করি তাহলে আমরা কিন্তু অ্যাটলিস্ট শুরুটা বলে দিলাম, সিআইএ কোথা থেকে মানে আইডিয়াটা পেয়েছিল শুরু করার। তাহলে এইখানে এটা থাকা হ্যাঁ, আজকে এপিসোড তাহলে এখানে থাকা যাক। আর তোমাদের কিরকম লাগলো এই এপিসোডে এই গল্পটা শুনে সেটা তোমরা অবশ্যই জানাবে কিন্তু। টিনটিনে ভালো লেগেছে? টিনটিন আছে ভালো লেগেছে? ও, টিনটিনে ভালো লেগেছে, তোমাদের কিরকম লেগেছে সেটা তোমরা জানাবে। আমি বাগা, আমি গগা। আজকে আমরা চললাম, টাটা, টেক কেয়ার, বাই বাই।